এই জগতে কোনো সন্তান মা বাবার ঋণ শোধ করিতে পারবে না। আমাদের শরীরের চামড়াটা কাটিয়া যদি মাতা পিতার পায়ের জুতা বানাইয়া দেই, একদম ক্লিয়ার কথা বুঝে নিবেন, এই তো কথাগুলার অন্য আসরে পাবেন না। আমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতাও বানাইয়া দেই, এরপরেও কোন সন্তান তার মা বাবার ঋণ শোধ করিতে পারবে না। দুঃখ লাগে কোথায় জানেন? যেদিন আপনাদের মাতৃগর্ভে ছিলাম কত জ্বালা যন্ত্রণা দিছি রে গো মা। যেদিন আপনাদের মাতৃবন্ডে, একদিন তো কোনো মায়ের মাতৃবন্ডে আমরা সবাই ছিলাম নাকি? একজন মা জানেন সন্তান প্রসব যন্ত্রণা কি। রাত্রিবেলা ঘুমাইতে দেই নাই, ওই পাশ থেকে ওই পাশে গিয়েছি, কত কষ্ট কত যন্ত্রণা মাকে দিয়েছি, কিন্তু মা আমাকে খুব যত্ন করে রেখেছে। বাড়ি কাজ করেন নাই, সময় অসময় সবকিছু মেনে চলেছেন একমাত্র আমার মঙ্গলের জন্য। এই সন্তানের মঙ্গলের জন্য মা কত কিছু ত্যাগ করেছেন। যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, সর্বপ্রথম আমরা 6 মাস কি সেবা করেছি? মায়ের স্তন দুগ্ধ, কেউ অস্বীকার করতে পারবো না। 0 মাস থেকে 6 মাস পর্যন্ত আমরা মায়ের স্তনদুগ্ধ পান করেছি, কেউ অস্বীকার করতাম পারবো নি। মা বাইরের কোনো খাবার খাই নাই, 1 গ্লাস জলও খাই নাই। 6 মাস মার স্তনদুগ্ধ পান করে আমরা শিশু সন্তান সবাই বেঁচেছিলাম। এই যে মা 6টা মাস আমাকে সেবা যত্ন লালন পালন করে আমাকে ধীরে ধীরে বড় করলেন। শিশুকালে একটু অসুখ বিসুখ হলে মাতা পিতার ঘুম নাই, নিজের সর্বস্ব সুখ বিসর্জন দিয়ে আমাকে সুস্থ করার জন্য আর ভগবানের কাছে কত প্রার্থনা করেছে। সে হচ্ছে আমার মা। এই মায়ের ঋণ আমরা কোনোদিনই শোধ করিতে পারব না। লন্ডন আমেরিকাত গিয়ে আর মাসও 20,000 আর 30,000 টাকা বাড়ির দিলাইলে মনে করবেন না মাতা পিতার সেবা করে আপনি স্বর্গে চলে যাবে। আমার মতো দেবাশিস রে ভালো বিছনাত ঘুম পাতাইয়া কোনো লাভ নাই রে ভাই। ওই নবদ্বীপ থেকে গুরুদেব আনিয়া কোনো লাভ নাই। আসল জায়গায় যদি সাধন ভোজন ঠিক না থাকে, একদম ক্লিয়ার কথা, ওই নবদ্বীপ থেকে গুরুদেব আনিয়া আর দীক্ষা গুরু আনিয়া আর ফাও দেওয়া জল খাইয়া আর গুরুর সেবা দিয়া কোনো লাভ হইতো নাই। তোমার ঘরে যদি মাতা পিতার চরণে তোমার শ্রদ্ধা ভক্তি না থাকে, এখন মনে করেন আপনার বাড়িতে দীক্ষা গুরু আসতেন, মন দিয়ে শুনেন, আমাদের সবার তো দীক্ষা গুরু আসেন না দাদা। তো মনে করেন আপনার বাড়িতে দীক্ষা গুরু আসলে, ও মায়েরা, আর আমাদের কুলপুরোহিত ব্রাহ্মণ ঠাকুর আসেন না, দেখবেন অনেক অনুষ্ঠান গুলো ব্রাহ্মণ ঠাকুর দিয়ে আমরা কি করি, পূজা অর্চনাটা চালিয়ে নেই। মনে করেন ব্রাহ্মণ ঠাকুর আসলেন আর আপনার দীক্ষা গুরু আসলেন, আর ওই ঘরের মধ্যে এক স্থানে আপনার জন্মদাতা পিতাও বসে। কয়জন হলে? হ্যাঁ, 3 জন। আপনার দীক্ষা গুরু, আপনার কুলপুরোহিত আর আপনার জন্মদাতা পিতা। তে বলেন আপনি প্রথম কাকে প্রণাম করবেন? দীক্ষা গুরু। শাস্ত্রে বলছে সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতাকে প্রণাম করতে হবে।
মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার সমান অধিক গুরু আমরা বোঝনেতে পাই। আপনারা আমরা জন্ম দিচ্ছেন নি শেষের দিনে লাথি মারি মারে ঘর থেকে বাইরে করতাম? আমরা জন্ম দিচ্ছেন নি বাবা শেষের দিনে আমরা সন্তানগুলো আপনারা খাতাইতাম? শেষের দিনে যেন আপনারা যেভাবে শিশুকালে আমাদেরকে যত্ন করেছেন, নিজের সর্বস্ব দিয়ে আমাকে জীবনে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের প্রতিটি সন্তানের কর্তব্য শেষের দিনে মা বাবাকেও যেন একটু সুখ শান্তি দিয়ে যেন আমরা কৃষ্ণ নাম শুনে যেন বিদায় করে দিতে পারি। মাগো, মা দুর্গার কয়জন ছেলে? দুইজন। একজনের নাম কার্তিক আর একজনের নাম হচ্ছে গণেশ। দুই পাশে দুইজন বসা। কথা বলবেন না, কথাগুলো একটু শুনে। তো গণেশ বলছে আমি মাকে বেশি ভালোবাসি, আর কার্তিক বলছে না মা আমি তোমাকে বেশি ভালোবাসি। মা বলছেন তাহলে দুইজনের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাক। দুইজনের মধ্যে আগে যে বিশ্ব পরিক্রমা করে আসতে পারবে সে হবে আমার আদরের সন্তান। কার্তিক কি করলেন? কার্তিকের বাহন কি ময়ূর। ময়ূরের উপরে পা রাখিয়া বিশ্ব পরিক্রমা করতে গেলেন। আর গণেশ কত চালাক গো দেখুন, সে তার মায়ের কোলে বসে আছে, আর মায়ের কুল থেকে উঠিয়া মাকে 7টা প্রদক্ষিণ করিয়া আর মায়ের কোলে চুপচাপ বসে আছে। কার্তিক এসে দেখে গণেশ এখনো মায়ের কোলে বসা, বলছে মা আমি বিশ্ব পরিক্রমা করে আসলাম আর তোমার গণেশ এখনো তোমার কোলে বসা আছে। মা বলছেন কার্তিক তুমি করেছো বিশ্ব পরিক্রমা একবার, আর আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা 7 বার। তাই এখানে আসরে আমার অনেক যুবতী বোনেরা আছে, আমার অনেক যুবক বন্ধু আছেন, আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম। আর কিছু বলার নাই রে ভাই, জীবনে আর এখানে আসা হইতে পারে না হইতে পারে, এই দেখা আপনাদের সাথে শেষ দেখাও হইতে পারে। ছোট বড় সবার দুটি পায়ে ধরে ভিক্ষা মাগলাম। ওই বৃদ্ধ মা বাবাকে কেউ কোনোদিন কাঁদাবেন না। দুঃখ লাগে কোথায় জানেন? কষ্ট পাবেন না। বাবা মাঠের মধ্যে কৃষি কাজ করেন আর ছেলে সুখের চশমা খানে দিয়া রাস্তা দিয়ে হাঁটে, কষ্ট পাবেন না আমার কোথায় বাবা। মা জীর্ণ বসন নিয়ে মানুষের বাড়িতে কর্ম করেন ওই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, আর সন্তান মার্কেটে গিয়া চয়েস করিয়া ভালো কাপড় পরিয়া পূজা মণ্ডপে ঘুরে, আর মা জীর্ণ বসন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। মাগো ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে, ছোট্ট 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। একদিন একজন মায়ের এই সিলেটের ঘটনা, একটা সন্তান যখন 10 মাস 10 দিন পূর্ণ হয় তখন মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হয় নাকি? তো ডাক্তার বাবু ওই মাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন সন্তানের এমন এক অবস্থা, মাকে বাঁচাতে হলে হয়তো সন্তান হারাতে হবে। এমন সময় কোনো ঘটনা ঘটে না নিগো মা? আর কোন সময় সন্তানকে বাঁচাতে গেলে মাকেও হারাতে হয়। এবার ওনার আপনজনের কাছে বলছেন ওই মায়ের এমন এক অবস্থা, ওই মাকে যদি বাঁচাতে চান তাহলে তার সন্তানটাকে হারাতে হবে। এখন আপনারা বলুন কি সিদ্ধান্ত নেবেন? দেখবেন একটু লক্ষ্য করে যত মায়েরা আছেন, যখন আপনারা সন্তানগুলা জন্ম দেন মা হসপিটালে, তখন দেখবেন একটা কাগজের মধ্যে আপনাদের সিগনেচার নেওয়া হয়। যদি ওই সময় কোনো অঘটন ঘটে এর জন্য ওই হাসপাতাল দায়ী থাকবে না। একটু জিজ্ঞাসা করবেন যারা জানা নাই,
দেখেন মা কত বড় একটা সিদ্ধান্ত নেন। অনেক সময় অনেকে ভুল চিকিৎসার কারণে তো দাদা অঘটন ঘটে যায়। হ্যাঁ, মা কতটা পাষাণ হইয়া ওই সন্তানটাকে পৃথিবীতে আনতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে। এবার ওই মাকে বলছেন, মা আপনাকে 2 মিনিটের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে, আপনার সময় আর বেশি নেই। এই সন্তানটাকে পৃথিবীতে আনতে হবে, নাহলে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে। বলে কি সিদ্ধান্ত? বলি আপনার মাতৃগর্ভে যে সন্তানটা আছে, মাতৃভাণ্ডে, ওই সন্তানটাকে যদি সুস্থ পৃথিবীতে আনতে হয় তোমাকে প্রাণ দিতে হতে পারে, আর যদি সন্তানটাকে হারাতে পারো তাহলে তোমাকে আমরা রক্ষা করতে পারবো। ওই মা দুটি নয়নের জলে কাঁদছেন আর বলছেন, ডাক্তার বাবু এই জগতে মা পাইলাম, বাবা পাইলাম, শিশুকালে কাটাইয়া দিলাম, যৌবন কাল চলে গেল, এই জগতের আলো বাতাস সবকিছুই আমার দেখা হয়ে গেল, কিন্তু আমার মাতৃভাণ্ডে যে সন্তানটা এসেছে সে তো এখনো কিছু দেখে নাই। ডাক্তার বাবু আমার যদি প্রাণে চলে যায় কোনো দুঃখ নাই, কিন্তু ওই সন্তানটা যেন পৃথিবীর বুকে যেন সুস্থভাবে আসতে পারে। আমি এমন কত বাগা নারী কুলে জন্মে নিলাম, মায়েদের জন্ম হয়ে গো বাবার ঘরে, আর মায়েদের মৃত্যু হয়ে গো স্বামীর ঘরে। ও মা দেখবেন কোন মা গো স্বামীর ঘরে যাওয়ার পরে 5 বছর 10 বছর যায়গি তার মাতৃভাণ্ডে একটা সন্তান আসে না, হয় না এমন ঘটনা মা? আবার কোন মায়ের ঘরে দেখবেন 5টা 10টা সন্তান ভগবান কৃপা করে দিচ্ছে। হ্যাঁ, আবার দেখবেন অনেক পিতা মাতা অনেক আশা ভরসা নিয়ে একটা ছেলের হাতে তার মেয়েকে তুলে দিলেন, দেখা যায় বৎসর ঘুরার আগে কোনো মায়ের স্বামীও মারা যায়। এমন ঘটে নানি দাদা কলির যুগে? তাই বলছেন, তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই, আবার কাউরে দিলাই কোটি টাকা, তার জগতে একটাও সন্তানে নাই। হে গোবিন্দ, তুমি কাউরে দিলাই 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই, আবার কাউরে দিলাই কোটি টাকা, জগতে তার মা বলার কেউ নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলাই বেশি করে, ওরে মরার পরে শ্মশানে ঘাটে কে নামাইবে তারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন, আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া কাউরে করো চির দুঃখী,
তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে কর জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে কি কেলা কেলিছ দয়ালে রে এ গোবিন্দ তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিংয়ে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কাওয়াও দুধে বাথে কেউ দেখবেন আমার 7 দিনও না খায় তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগৎ বাজারে ওরে তোমার পরম বুঝিতে পারে কি কেলা কেলিছ দয়ালে রে হয়া রে দয়া তোমার লীলা বুঝা চমৎকার হয় আবার পাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইল বাজার গো কে কেলা কেলিছ দয়াল গো এ গোবিন্দ নির্দোষীরে রাগ করে তোমার এই ববের জেলখানায় আবার অপরাধে করিয়া কেহ দেহ গুরে সরে বদায় নদীর ওই পার বাঙ্গ ওই পার গর এই কি তোমার খেলা সকালে বেলারে ধনী গরিব চাইলে করতে পারো সন্ধ্যা বেলা রে কি কেলা কেলিছ দয়ালে রে ভগবান যদি চায় দাদা আপনাকে 10 তলায় উপরে তুলে দিতে পারে আর সে যদি চায় এই সকাল বেলার কোটি টাকার মালিক বিকাল বেলা রাস্তার ফকিরও করে দিতে পারে এই কয়েকদিন আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল যিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে যিনি কোটি কোটি টাকার মালিক দেখা যায় বিকাল বেলা সাধারণ মানুষের কাছে রুটি খাওয়ার জন্য টাকা চাইতেছে ভগবান যদি চায় আপনাকে নিচতলা থেকে 10 মাগো আপনাদের সেই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না মা নাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় দেখবেন প্রতিবেশী জানার আগে
আগে জানে তারে জনমে দুঃখী মায়। ইয়া সিদামকে বলছেন, সিদামে রে আমার মায়ের মতো, মায়ের মতো আপন কেউ নয় সিদামে রে। ও সিদামে মায়ের মতো, মায়ের মতো আপন কেউ না। গুণের ভাই সিদামে রে আমার মায়ের মতো, মায়ের মতো আপন কেহ নাই। গুণের ভাই সিদামে রে ও সিদা আমার মায়ের মতো ওরে আপন কেউ না। আমার মায়ের মতো আপন কেহ নাই। ও গুণের ভাই সিদামে রে আরে আমার মায়ের মতো কেহ না। ধনী আমার ধনী গৌরী বিষ্ণু প্রিয়া। ওরে গৌর ধনী আমার ধনী গৌর বিষ্ণু ওহাই রে গৌর ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। হরে গৌর ধনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ধনী গৌর বিষ্ণু প্রিয়া ধনী গৌর বিষ্ণু প্রিয়া, ধনী গৌর বিষ্ণু রাধে। গৌর ধনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু। ওরে গৌর ধনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। গৌর ধনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। আয় ভাই দেখে না সোনার নদিয়া রে, আয় ভাই দেখে না সোনার নদিয়া। আয় ভাই দেখে যা সোনার নদী আরে, আয় ভাই দেখে যা সোনার নদী। সূর্যধনী তীরে আজি ওরে সুরাদনে তীরে আজে আমার গৌর সয়ে সদা সুরদনির তীরে আজ আমার গৌর কিশোর ও ও ও ও বাইরে সহচর গণ মিলি আনন্দে বিবুধ। ও বাইরে সরগণ মিলি আনন্দে বিভোর। আজি কেলায় বিনোদ কেলা, আজি কেলা অবিনোদ কেলা ওই আমার গৌরা বনমালী আরে গৌর বনমালে
হয় আমার গড়া বন মালি ও হায় রে ওরে গোরায়া বন বনমালী ওরে গোরা বনমালী ও হায় রে পুলি নবী বিহার করে বকত মণ্ডলী হরে পুলিন বিহার করে ভকত মণ্ডলে ও হায় রে পুলিন বিহার করে বকত মণ্ডলী আরে ফুলিন বিহার করব মণ্ডলী আজি কেলায় প্রভু বিনোদ কেলা আজি কেলায় প্রভু বিনোদ কেলা ও হায় রে কেলায় প্রভু বিনোদ কেলা অরে খেলায় প্রভু বিনোদ কেলা এগো ভক্ত সঙ্গে নিয়া গয় কেলায় প্রভু বিনোদ কেলা অগ ভক্তগণ সঙ্গে নিয়া গো কেলায় প্রভু বিনোদ কেলা আরে ভক্ত সঙ্গে নিয়া কেলায় প্রভু বিনোদ কেলা অগ ভক্তগণ আরে অগ সঙ্গে নিয়া কেলায় প্রভু বিনোদ কেলা আজি নামের কেলা প্রভু কেলিতে আছে আজ নামের কেলা কেলিতে আছে ও প্রভু নামের কেলা কেলিতে আছে আজ নামের কেলা কেলিতে আছে এগো নদী আর ভক্ত হরি বল হরি বল হরি বল সঙ্গনিয়া নামের কেলা কেলিতে আছে অগ নদী আর ভক্ত অগ সঙ্গে নিয়া নামের কেলা কেলিতে আছে নদী আর ভক্ত নিয়া প্রভু নামের কেলা কেলিতে আছে অগ নদী আর ভক্তগণ নিয়ে নামের কেলা কেলিতে আছে ও প্রভু নামের কেলা কেলিতে আছে ও প্রভু নামের কেলা কেলিতে আছে নামের কেলা কেলিতে ও আছে নামের কেলা কেলিতে আছে প্রেমানন্দে হরি বলো প্রেমানন্দে হরি বলো সবাই প্রেমানন্দে হরি বলো ওরে নামের কেলা কেলিতে আছে দিবায়ব সান দেখি আইরে ঘরেতে চলিলা দিবায়ব সানা দেখি অহায় গো নিয়তে চলিলা আইরে দিবায়ব সান হেরি আইরে ঘরেতে চলিলা দিবায়ব সানা দেখি হায় গো নিয়তে চলিলা ওয়ে গো জননী চরণে আসি প্রণাম করিলা গো প্রণাম করিলা হরে জননী চরণে আসি প্রণাম করিলা গো প্রণাম করিলা আইরে
দুলায় দু সরয়ঙ্গ আয় রে গদ গদ বাপ দুলায় দু সরয়ঙ্গ আগো গদ গদ হবা আয়ে গয়েরা দাম কোন পথে করতই আসব করতই আস হরে এরা দাম হন পদ কল তৈ আসব কর তৈ হিয়া আমার রাধা মোহনের বড়ই আশা রাধা মোহনের বড় আশা রাধা মোহনের বড়ই আশা রাধা মোহনের বড় গৌর আশা চরণে পাবে প্রাণে জুড়াবে রাধা মোহনের বড়ই আশা গৌর চরণ পাবে প্রাণে জুড়াবে রাধা মোহনের বড় আশা গৌর চরণ পাবে প্রাণে জুড়াবে রাধা মোহনের বড়ই আশা গৌর চরণ পাবে প্রাণে জুড়াবে রাধা মোহনের বড় আশা গৌর চরণ পাবে প্রাণে জোড়াবে রাধা মোহনের বড়ই আশা গৌর চরণ পাবে প্রাণে জুড়াবে রাধা মোহনের বড় আশা আমার রাধা মোহনের বড়ই আশা রাধা মোহনের বড় আশা আমার রাধা মোহনের বড়ই আশা রাধা মোহনের বড় গৌর চরণ পাবে প্রাণে জোড়াবে রাধা মোহনের বড়ই আশা চরণ পাবে প্রাণে জুড়াবে রাধা মোহনের বড় আশা ধরল বাবা বন্ধুরাবে আমার রাধা মোহনের বড় আশা সুধীজন আমরা আর বিলম্ব করব না এবার ধীরে ধীরে আমরা বৃন্দাবনে যাব তো আসরে এসেছে আমার ছোট ভাই আপনাদের নবীগঞ্জ বাড়ি হ্যাঁ নোয়াগাঁও বাড়ি নির্মল সরকার হ্যাঁ আমি অত্যন্ত তাকে খুবই ভালোবাসি আমার নিজের ভাইয়ের মতো তাকে স্নেহ করি তো আজকে দুই ভাই একসাথে আসরে দেখা হলো তো সে অভিসার কীর্তন পরিবেশন করবে দেখেন মনের যদি ভালোবাসার টান থাকে এই প্রতিদিনই কীর্তন থাকার মধ্যেও আসরে এসে আমাকে একটু সঙ্গ দিচ্ছি হ্যাঁ তার জন্য একটু সবাই আশীর্বাদ করবেন হরিবল ভক্তগণ এবার আমরা সবাই মিলে গৌর চরণের শরণ নিয়ে এবার আমরা বৃন্দাবনে যাব কারণ 8টার ভিতরেই মায়ের গোপালকে গড়ে আনতে হবে সবাই দুটি হাত তুল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আয় আমার মনে চলো যাই ভ্রমণে গো আমার মনে চলো যাই ভ্রমণে একবার শ্রী বৃন্দাবনে ওই আমার মনে চলো যাই ভ্রমণে গো আরে মনে চলো যাই ভ্রমণে শ্রী বৃন্দাবনে আমার মনে চলো যাই ভ্রমণে গো মনে চলো যাই ভ্রমণে শ্রী বৃন্দাবনে ওই আমার মনে চলো যাই ভ্রমণে গো মনে চলো যাই ভ্রমণে শ্রী বৃন্দাবনে সেটাই রাধা কৃষ্ণের নৃত্য যুগল ফেরিব দুই নয়নে হরে রাধা কৃষ্ণ নিত্য যুগল হেরি বাদুই
বৃন্দাবনে আমার মন চলো যাই ভ্রমণে গো, মন চলো যাই ভ্রমণে শ্রী বৃন্দাবনে। আমার মন চলো যাই ভ্রমণে গো, মন চলো যাই ভ্রমণে শ্রী বৃন্দাবনে। রে মনুষ্যলো যায় ভ্রমণে গো, মনুষ্যলো যায় ভ্রমণে শ্রী বৃন্দাবনে। সেতায় আছে নিধুবন কৃষ্ণ কেলেশ্বর বক্ষণ, বেনু হাতে বেনুর সাথে করেছে গুচারণ। সেতাই আছে নিধুবন কৃষ্ণ কেলেশ্বর ভক্ত, ধেনুয়াতে ধেনুর সাথে করছে গোচারণ। সেতায় আছে নিধুবন ও কৃষ্ণ কেলেশ্বর বক্ষণ, বেনু হাতে বেনুর সাথে করেছে গুচারণ। সেতাই আছে নিধুবন কৃষ্ণ কেলেশ্বর ভক্ত, ধেনুয়াতে ধেনুর সাথে করেছে গোচারণ। সঙ্গে তো ব্রজের কালগণ খেলতেছে আপন মনে। বললাম দাদা, সঙ্গে তার ব্রজের কালগণ খেলতেছে আপন মনে। সঙ্গে তার ব্রজেরা কালগণ খেলতেছে আপনে মনে শ্রী বৃন্দাবনে। আমার মন চলো যাই ভ্রমণে গো, মন চলো যাই ভ্রমণে শ্রী বৃন্দাবনে। বিনয় বনি নিতাই কয় মন্তর সময় বয়ে যায়, টিকেট কেটে গুরুর কাছে চলে রে মথুরায়। দিনয়া বনি নিতাই কয় মন্তর সময় গইয়ে যায়, টিকিট কেটে গুরুর কাছে চলে রে মথুরায়। এগো স্নানি করে গো প্রেমে যমুনায়, বর্ষগী নিধুবনে। ওরে স্নানে করে সেই প্রেমে যমুনা, বর্ষাগিনী দুবনে। আরে বর্ষাগিনী দুবনে, ওরে স্নান করে সেই প্রেমে যমুনায়, বর্ষাগিনী দুবনে। আরে বর্ষাগিনী দুবনে, আরে স্নান করে সেই হরি বল। বর্ষাগিনী দুবনে শ্রী বৃন্দাবনে। ভক্তগণ, এবার আমরা রাধারানী জয়ধ্বনি করি, আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। সবাই মিলে একটু রাধারানীর ধ্বনি করবে, যেন রাধারানী প্রেমময়ী রাধারানী সবাইকে যেন কৃপা করে, আমরা যেন সবাই রাধারানী যুগল চরণে আত্মনিবেদিত হতে পারি। জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, বৃন্দাবন ধাম কি। হরি বল। মায়ের একটা উলুধ্বনি করে নেব। হরে যমুনার তীরে কানাই আজি শ্রীদামের নিয়া যমুনার তীরে কানাই, ও কানাই ওরে সিদা মেরে লইয়া, আজি মাতা মাতি রণ করে এ শ্রমযুত হইয়া। রে মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া। আজি মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া। রে ওরে মাতামাতি রণ করে
অগশ্রম যুত হইয়া সিদাম রে আমার কেলা ভালো লাগে না ভাই, আবার কেলা ভালো লাগে না ভাই, সিদাম রে কেলা ভালো আর লাগে না ভাই, আমার কেলা ভালো লাগে না ভাই। ওই আমার মায়ের কথা আমার মনে হলো, আমার কেলা ভালো সিদামে লাগে না ভাই, আমার মায়ের কথা মনে হলো, আমার খেলা ভালো লাগে না ভাই। ওরে আজি মাঠে আমাদেরও আজি বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও অগবিলম্ব দেখিয়া, সিদাম রে ন বুঝি কাঁদে রে মায়ে, মায়ে পন্ত পানে চাইয়া, সিদাম রে হেন বুঝি কাঁদে রে মায়ে, ওরে পন্ত পানে চাইয়া। 10টা মিনিট পরে লুটটা দেন, 10টা মিনিট পরে লুটটা দেন। আরে ন বুঝি কাঁদে গো মায়ে, পন্ত পানে চাইয়া, কহে গো হেন বুঝি কাঁদে গো মায়ে পন্ত পান চাইয়া। আমার মায়ে বুঝি ভাই কাঁদিতে আছেন, আমার মায়ে বুঝে ভাই কাঁদিতে আছে। ওরে আজি মাঠে বিলম্ব দেখিয়া, আমার মা বুঝি ভাই কাঁদিতে আছেন, হরে আজি মাঠে বিলম্ব দেখে মায়ে বুঝে ভাই কাঁদিতে আছে।